একবারের কথা, বিকেল বেলায় একটা শিকারী জঙ্গলে শিকারের খোঁজে ঘুরছিল। কিরম জঙ্গল মাইরি, একটাও জানোয়ার নেই, এখানে আসাই বেকার হলো। হঠাৎ সামনে থেকে একটা সিংহ আসতে দেখে। বাপরে বাপ, সিংহ! ওকে দেখতেই শিকারী ভয় পেয়ে যায় আর থরথর করে কাঁপতে লাগে। ও এত ভয় পেয়ে যায় যে হাত থেকে বন্দুকই পড়ে যায় আর দৌড়ে গিয়ে ঝোপে লুকিয়ে পড়ে। হে ভগবান, এখানে তো জানোয়ারই পেলাম না, আর পেলাম সেটাও সিংহ, কিন্তু আমি হরিণ খুঁজতে এসেছি। সিংহ তখন শিকারীর খুব কাছে ছিল আর ওকে শোঙার চেষ্টা করতে লাগে। শিকারী তখন ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিল যেন সাহায্যের জন্য কাউকে পাঠিয়ে দেয়। তখনই সেখানে একটা সারস আসে আর উড়তে উড়তে ও একটা গাছের নিচে এসে বসে, যেখানে সিংহ দাঁড়িয়েছিল। আরে বাহ, সারস! এটা বলি সিংহ তাড়াতাড়ি সারসের দিকে এগিয়ে যায়, কিন্তু সারস এত চালাক ছিল যে বারবার উড়ে দূরে গিয়ে বসে পড়ত। এভাবে সারস সিংহকে বেশ দূরে নিয়ে যায় আর শিকারীরও ধরে প্রাণ আসে। উফ, ধন্যবাদ সারসকে, সিংহের নজর কেড়ে নিল, না হলে আজকে তো আমি মরতাম। এটা বলে শিকারী ওখান থেকে যেই না যাবে তখনই একটা পাখি মাটিতে এসে পড়ে। ও দেখে যে এটা সেই সারসই বটে, কিন্তু ওর মাথায় একটা হিরে লাগানো আছে। ওর পেটে গাছের একটা কাঁটা ফুটে গেছে, যার জন্য ওর রক্ত বইতে লাগে। আরে সারস, তুমি তো সেই যার পিছনে সিংহ পড়েছিল। হায় রে আমার পোড়া কপাল, সিংহের থেকে বাঁচলাম, শিকারি পেয়ে গেলাম, এবার তো আমি বাঁচবো না। ভয় পেও না বন্ধু, তোমাকে আমি আজকে মারবই না, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। সিংহকে যদি নিয়ে না যেতে আমাকে তো মেরেই ফেলতো। আচ্ছা, একটা কথা বলো, তোমার মাথায় এটা কি হয়েছে, আর তোমার পেটে একটা কাঠি কি করে এলো? আরে আমি সিংহর থেকে বাঁচার জন্যে যখন উড়ে বেড়াচ্ছিলাম তখন এটা আমার লেগে গেল। আর এই যে হিরেটা আছে এর মধ্যে আমার প্রাণ আছে, যতক্ষণ এটা মাথায় আছে আমি তো মরবো না, যতই আঘাত লেগে যাক না কেন। তাই জন্যই তো এত কষ্টে আমি বেঁচে আছি। তুমি চিন্তা করো না, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, এবার আমি তোমাকে সারিয়ে ফেলবো। এটা বলে শিকারী সারসের পেট থেকে গাছের ডাল বের করে দেয় আর ওর ব্যথায় ওষুধ লাগিয়ে দেয়। এমনকি ও 2 দিন পর্যন্ত সারসকে নিজের টেন্টে রাখে আর ধীরে ধীরে সারস সুস্থ হয়ে ওঠে। বন্ধু সারস, তুমি ঠিক হয়ে গেছো, এবার আমিও নিজের গ্রামে যাচ্ছি, আমার দেখার ইচ্ছে হলে আমি এখানে আসবো। ঠিক আছে শিকারি বন্ধু, যখন ইচ্ছে এসো, আর যদি আমার প্রয়োজন হয় আমাকে তুমি মনে করো। এই হীরাটা এত শক্তিশালী যে যখন তুমি আমাকে মনে করবে এখানে আমাকে বলে দেবে, আর এই হীরাটা আমাকে তার রাস্তাটাও দেখিয়ে দেবে। কি বললে তুমি? বিশ্বাস তো হচ্ছে না, কিন্তু চেষ্টা করে একবার দেখবো। এবার আসি। এটা বলে শিকারী সেখান থেকে চলে যায়। এভাবেই মাস কেটে যায়। একদিন শিকারীর পায়ে আঘাত লাগে। ঔষধ তো লাগায়, কিন্তু ও কোনোভাবেই এক পাও চলতে পারে না। আমি তো হাঁটতেও পারছি না, এখন তো আমি টাকাও কামাতে পারবো না, মনে হচ্ছে এইভাবে দুঃখে কষ্টে খিদেতে আমি মরেই যাব। বসে বসে হতাশ হচ্ছিল, হঠাৎ তখন সারসের কথা মনে পড়ে। আরে সারস, আমার তোমাকে প্রয়োজন, আমার কাছে এসো না। আর ওর এটা বলতেই 1000 মাইল দূরেও সারসের মাথার পাথর চমকে ওঠে আর ও বুঝতে পারে আরে শিকারি তো আমাকে ডাকছে, আমায় যেতে হবে। এটা বলে সারস উড়ে যায়।
আর কিছুক্ষণের মধ্যেই শিকারীর কাছে পৌঁছে যায়। আরে বন্ধু সারস, তুমি তো ঠিকই বলেছিলে, তুমি সত্যি এসে গেলে। বলো শিকারী বন্ধু, তুমি কোনো সমস্যায় আছো কি? এটা বলে শিকারী সারসকে সব কথা খুলে বলে। যেটা শুনে সারস বলে, তোমার অসুখ আমি ঠিক করতে পারবো না, কিন্তু তোমার খাবার ঝামেলাটা আমি মিটিয়ে দিতে পারবো। এটা বলে সারস উড়ে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে ঠোঁটে মাছ নিয়ে ফিরে আসে। এই নাও শিকারী বন্ধু, এই মাছটা বানাও আর মজা করে খাও। শিকারীর এত খিদে পেয়েছিল যে ও ঝট করে মাছ বানায় আর গপ গপ করে খেয়ে নেয়। আজ তো হয়ে গেল, কিন্তু আমার বন্ধু সারস, কালকের কি হবে? তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন তোমার জন্য কিছু না কিছু এভাবে খাবার এনে দেবো। এটা শুনে শিকারী খুশি হয়ে পড়ে। এরপর অনেক দিন কেটে যায় আর সারস রোজ এভাবে শিকারীর জন্যে কিছু না কিছু খাবার নিয়ে আসতে লাগে। তারপর একদিন শিকারীর কাছে একটা চিঠি আসে। এই চিঠি তো আমার ছোট ভাইয়ের। প্রিয় দাদা, তোমার জেনে খুব খুশি হবে যে আমি বড়লোক হয়ে গেছি, আর পরের মাসে আমি বিয়ে করছি আর তোমায় আসতে হবে। এই চিঠি পড়তেই শিকারী রেগে ওঠে আর সে চিঠি ছিঁড়ে দেয়। এইখানে আমি কোনোভাবে বেঁচে আছি আর ও বড়লোক হয়ে গেল, হ্যাঁ, বিয়েও করবে। এটা সম্ভব হতে দেব না। কিন্তু আমি বড়লোক হব কি করে? আর এটা ভাবতেই ওর সারসের কথা মনে পড়ে আর ও সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, সারসের মাথায় যে হিরেটা আছে সেটা তো অনেক দামি। সময় এসে গেছে যখন আমি ভাইয়ের থেকে বড়লোক হব। এটা ভেবে শিকারী নিজের বালিশের নিচে একটা চাকু রাখে আর বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সারস ওর জন্য মাংসের একটা বড় টুকরো নিয়ে আসে। ওঠো আমার বন্ধু, তোমার খাবার এসে গেছে। এটা শুনতেই শিকারী এক হাতে চাকু ধরে আর অন্য হাতে সারসের গলা। শিকারী বন্ধু, কি করছো তুমি? আমার বড়লোক হবার আছে, সেটাও আজকে। এই হিরেটা আমার চাই। এটা বলে ও সারসের গলা কেটে দেয় আর মাথা থেকে সেই হীরা নিয়ে নেয়। এবার আমি নিজের ভাইয়ের থেকে বেশি বড়লোক হব। তখনই ও দেখে যে ওর হাতে রাখা হিরে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে আর মরা সারস ওরই মতো দেখতে একটা শিকারী হয়ে যায়। এসব কি? আমিও তোমার মতন একটা শিকারী ছিলাম। একদিন ভুল করে একটা ঋষিকে তীর মেরেছিলাম। সে রেগে গিয়ে আমাকে অভিশাপ দেয় যে আমি সারস হব আর আমার মাথায় একটা হিরেও থাকবে। এইভাবে আমি জঙ্গলে সবার সামনে ঘুরেই বেড়াবো আর একটা শিকারীর প্রাণ বাঁচাবো। কিন্তু যেই দিন সে শিকারী এই হীরের লোভে আমাকে মারবে, আমি ঠিক হয়ে যাব আর অভিশাপ ওর লাগবে। এটা শুনে শিকারী অবাক হয়ে যায় আর পরক্ষণে ও একটা সারস হয়ে যায় আর ওরও মাথায় সেই হিরে চলে আসে। যাও সারস, তোমার জায়গা এখন জঙ্গল। আর সেই সারসরূপী শিকারী নিজের থেকে জঙ্গলে চলে যায় আর ও নিজের দুষ্টতা আর লোভের ফল পায়।